আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, হোমিওপ্যাথির অসংখ্য মেডিসিনের মধ্যে থেকে আজ আমি 10টি বিশেষ মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি আপনাদের বাড়িতে অবশ্যই রাখা প্রয়োজন আপনাদের ফার্স্ট এড বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য। আপনার বাড়িতে যখনই কোনো কিছু শারীরিক সমস্যা হয়ে যাবে, তার সমাধানের জন্য বেস্ট 10টি মেডিসিনের কথা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ এই 10টি মেডিসিন আপনারা যদি আপনাদের বাড়িতে রাখেন, যে কোনো ধরনের প্রাথমিক সমস্যায় আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করলে তৎক্ষণাৎ সাময়িক আরাম পাবেন এবং তারপরে আপনি কোনো চিকিৎসকের কাছে গেলে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি ডাক্তার মোশাররফ হোসেন, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমি যে 10টি মেডিসিনের কথা আপনাদেরকে বলবো, এই 10টি মেডিসিন আপনারা যদি আপনাদের বাড়ির যে ছোট্ট হোমিওপ্যাথির বক্সে রেখে দেন, তাহলে আপনাদের ছোটোখাটো যে কোনো ধরনের শারীরিক সমস্যায় আপনারা কিন্তু উপকৃত হবেন। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। এই 10টি মেডিসিনের মধ্যে প্রথম যে মেডিসিনটির কথা আমি বলবো, সেই মেডিসিনটি হলো অ্যাকোনাইট। অ্যাকোনাইট যে কোনো অ্যাকিউট সমস্যার জন্য, অর্থাৎ হঠাৎ কোনো সমস্যা যদি আপনার শরীরে হয়, যেমন ধরুন আপনার হঠাৎ ঠান্ডা লেগে গেল, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, খুব হাঁচি হচ্ছে বা ঠান্ডা লেগে হঠাৎ জ্বর চলে এসছে, যে কোনো ধরনের অ্যাকিউট কেসে আপনি যদি অ্যাকোনাইট প্রয়োগ করেন তাহলে তৎক্ষণাৎ আপনি কিন্তু আরাম পাবেন। যদি আপনার ঠান্ডা লেগে গিয়ে নাক দিয়ে জল পড়ছে, খুব হাঁচি হচ্ছে, গায়ে হাতে খুব ব্যথা, জ্বর ভাব, আপনি অ্যাকোনাইট 30, এক্ষেত্রে 30 সব থেকে ভালো কাজ করে। তাই অ্যাকোনাইট 30 যদি আপনারা 1 ফোঁটা করে 10 থেকে 15 মিনিট ছাড়া 3 থেকে 4 বার সেবন করেন, তাহলে আপনাদের যে কোনো ধরনের অ্যাকিউট সমস্যা, সর্দি লাগা হোক, জ্বর হোক, গায়ে ব্যথা হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক, হঠাৎ যদি দেখা যাচ্ছে আপনার প্যালপিটেশন শুরু হয়ে গেল, কোনো কিছু ঘটনা ঘটার ফলে আপনার দেখা গেল বুক ধড়ফড় করছে, সেক্ষেত্রেও আপনি অ্যাকোনাইট প্রয়োগ করতে পারেন। আবার দেখা যায় আপনি হঠাৎ উত্তেজিত হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু অ্যাকোনাইট ব্যবহার করলে আপনি স্বস্তি পাবেন। তাই অ্যাকোনাইট 30 অবশ্যই আপনারা আপনাদের ফার্স্ট এড বক্সে রাখবেন। অ্যাকোনাইটের পর দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটিও কিন্তু এ দিয়েই শুরু। মেডিসিনটি হলো আর্নিকা। আর্নিকা অবশ্যই আপনারা আপনাদের বাড়ির হোমিওপ্যাথি ফার্স্ট এড বক্সে রাখবেন। এক্ষেত্রেও আপনারা আর্নিকা 30 রাখবেন। আর্নিকা যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে, খুব দুষ্টুমি করে, দুষ্টুমি করতে গিয়ে সে পড়ে যাচ্ছে, তার চোট লাগছে, তার দেখা যাচ্ছে মাথায় চোট লাগলো, মাথার এখানটা ফুলে গেল বা নীল হয়ে গেল, বা এইখানে চোট লাগলো, চোট লেগে নীল হয়ে গেল, হাঁটুতে লাগলো, পড়ে গেল, নীল হয়ে গেল, সেক্ষেত্রে আর্নিকা কিন্তু খুবই কার্যকারী একটি ওষুধ। এক কথায় আমরা বলতে পারি যে কোনো আঘাত লাগার ক্ষেত্রে আর্নিকা কিন্তু খুবই কার্যকর একটি ওষুধ। তাই আর্নিকা 30 আপনারা অবশ্যই আপনাদের ফার্স্ট এড বক্সে রাখবেন। বাচ্চাদের যদি এরকম চোট লেগে গিয়ে ফুলে যায়, নীল হয়ে যায়, তাহলে আর্নিকা 30 1 ফোঁটা করে সারাদিনে 3 থেকে 4 বার সেবন করান, 2-3 দিন সেবন করান, দেখবেন যে আস্তে আস্তে তার ফোলাও কমে যাচ্ছে এবং যে নীল ভাব হয়ে গেছে,
অর্থাৎ রক্ত জমে গেছে সেটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আবার দেখা যায় আপনার বাড়িতে যদি বয়স্ক ব্যক্তি থাকে বা আপনারা যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদেরও দেখবেন অনেক সময় গায়ে হাতে খুব ব্যথা হয়। সকালবেলা উঠে যখন এরকম একটু শরীরটাকে নাড়াচাড়া করছেন তখন বিভিন্ন জায়গায় এই কোমরের এইখানে, এই ঘাড়ের এইখানে ব্যথা অনুভব করছেন, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা খুবই কার্যকারী ওষুধ। আবার আমাদের ফ্যামিলির যেসব মহিলারা আছেন সেই মহিলাদের একটা সমস্যা কিন্তু খুবই লক্ষ্য করা যায়, সমস্যাটা হলো কোমরের ব্যথা। মহিলাদের প্রায় সময় দেখা যায় কোমরে ব্যথা হচ্ছে, কোমর যন্ত্রণা করছে, সে বিছানায় শুতে গেলে কষ্ট হচ্ছে, কোমর পেতে শুতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা খুবই ভালো ওষুধ। তাই আপনারা আপনাদের এই ফার্স্ট এড বক্সে আর্নিকা 30 অবশ্যই রাখবেন। এই রকম সমস্যায় আপনারা আর্নিকা 30 এক ফোঁটা করে সারাদিনে 2 থেকে 3 বার সেবন করবেন, দেখবেন আপনাদের এই সমস্ত সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আবার বয়স্ক মানুষদের এই ঠান্ডার সময়তেও দেখা যায় হাতে পায়ে ব্যথা হয়, সেক্ষেত্রেও আর্নিকা কিন্তু খুবই কার্যকারী ওষুধ। এবার তৃতীয় যে ওষুধের কথা বলবো সেটিও কিন্তু এ দিয়েই শুরু। ওষুধটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম এমন একটা ওষুধ যে আপনার ফার্স্ট এড বক্সে কিন্তু রাখা খুবই দরকার। তাই আর্সেনিক অ্যালবাম 30 আপনারা আপনাদের ফার্স্ট এড বক্সে অবশ্যই রাখবেন। আপনার যদি দেখা যায় যে সর্দির সমস্যা আছে, দীর্ঘদিন ধরে আপনার সর্দি সারছে না, নাক দিয়ে কাঁচা জল পড়েই যাচ্ছে, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই কার্যকারী একটি ওষুধ। আবার দেখা যায় যে আপনার স্কিনের কোনো সমস্যা হচ্ছে, স্কিনে র্যাশ বেরিয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, সেক্ষেত্রেও আর্সেনিক অ্যালবাম খুব ভালো মেডিসিন। আবার দেখা যায় যে আপনি কোনো খারাপ খাবার খেয়ে ফেলেছেন, হয়তো বাইরের খাবার খেয়েছেন বা বাড়িরই কোনো খারাপ খাবার খেয়ে ফেলেছেন, যার ফলে আপনার পেটের গন্ডগোল হয়েছে, ডায়রিয়া মতো হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আর্সেনিক অ্যালবাম খুবই কাজ করে। আর কি হঠাৎ যদি ডায়রিয়া হয় এইরকম কোনো খারাপ খাবার খেয়ে, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই কার্যকারী একটি ওষুধ। এই ক্ষেত্রে আপনারা আর্সেনিক অ্যালবাম 30 এক ফোঁটা করে সারাদিনে 2 থেকে 3 বার 2 থেকে 3 দিন যদি সেবন করেন তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদের বাড়ির ফার্স্ট এড বক্সে আর্সেনিক অ্যালবাম 30 এই মেডিসিনটি রাখবেন। পরের যে মেডিসিনটির কথা বলবো অর্থাৎ চতুর্থ মেডিসিন হলো বেলাডোনা। বেলাডোনা কিন্তু অ্যাকোয়েড কেসের জন্য খুবই কার্যকর একটি ওষুধ। তাই আমরা বা আপনারা আপনাদের বাড়ির ফার্স্ট এড বক্সে অবশ্যই বেলাডোনা 30 এই মেডিসিনটি রাখবেন। আপনার হঠাৎ যদি মাথার যন্ত্রণা আছে, প্রচণ্ড মাথার যন্ত্রণা, পুরো মাথাটা আপনার যন্ত্রণা করছে, সেক্ষেত্রে বেলাডোনা খুবই কার্যকারী একটি ওষুধ। এছাড়াও দেখা যায় আমাদের বাড়ির যেসব বাচ্চারা আছে, বাচ্চাদের হঠাৎ ঠান্ডা লেগে টনসিলে ফুলে যায় বা টনসিলাইটিস হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, গলায় ব্যথা করে, এই গ্ল্যান্ড ফুলে যায়, সে ঢোক গিলতে পারে না, গলার মধ্যে একটা খুসখুসে অনুভূতি থাকে, গলা সুরসুর করে, একটা শুকনো কাশি হয়, সেক্ষেত্রেও বেলাডোনা খুবই কার্যকর ওষুধ। এই সব ক্ষেত্রে দেখা যায় যে এই গলা ফুলে গেছে, টনসিলাইটিস হয়েছে বা টনসিলে ইনফ্লামেশন হয়ে গেছে, গিয়ে শিশুর গলায় যেমন ব্যথা হয়েছে তার সাথে জ্বরও এসছে, এবং এই গলায় হাত দিলে আপনি অনুভব করবেন যে সেই জায়গাটা একটু গরম ভাব হচ্ছে, সেক্ষেত্রে বেলাডোনা 30 আপনারা এক ফোঁটা করে সারাদিনে 3 বার বাচ্চাকে সেবন করান। 3-4 দিন সেবন করালেই দেখবেন বাচ্চা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। আবার দেখা যায় আমাদের যদি কোনো ফোড়া ফুসকুড়ি হয়, অনেক সময় লোম ফোড়াও হয়, লোম ফোড়া খুব লাল হয়, তাতে পাস জমে, সেই ক্ষেত্রেও বেলাডোনা খুবই কার্যকরী একটি ওষুধ। কোনো জায়গায় কোনো ফোড়া হয়েছে, সেই ফোড়াটা লাল হয়ে আছে, হাত দিয়ে দেখবেন যে একটু গরম অনুভূতি হচ্ছে, একটু গরম ভাব বেরোচ্ছে, সেক্ষেত্রেও বেলাডোনা খুবই কার্যকারী একটি ওষুধ। তাই আপনারা আপনাদের ফার্স্ট এড বক্সে বেলাডোনা অবশ্যই রাখবেন, এবং এই ফোড়া ফুসকুড়ি হলে আপনারা বেলাডোনা 30
যদি 1 ফোঁটা করে সারাদিনে 3-4 বার সেবন করেন, তাহলে দেখবেন 3-4 দিনের মধ্যেই আপনার এই ফোড়া ফুসকুড়ির সমস্যাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এরপরে পঞ্চম যে মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটি হলো ইউপোটেরিয়াম পার্প। ইউপোটেরিয়াম পার্প জ্বরের জন্য অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন। এই মেডিসিনটিও আপনারা আপনাদের ফার্স্ট এড বক্সে রাখবেন। ইউপোটেরিয়াম পার্প 30 পোটেন্সিতে আপনারা আপনাদের বাড়ির হোমিওপ্যাথিক ফার্স্ট এড বক্সে রাখবেন। এটা যে কোনো প্রকার জ্বরের জন্য খুবই কার্যকারী একটি ওষুধ। যদি আপনার বাচ্চার বা বড়দের বা বয়স্ক যে কোনো ব্যক্তির যদি জ্বর আসে, হঠাৎ দেখা গেল জ্বর এসে গিয়েছে, খুব গায়ে হাতে ব্যথা হয়েছে, প্রচণ্ড শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, সেক্ষেত্রে ইউপোটেরিয়াম পার্প 30 1 ফোঁটা করে সারাদিনে 3 থেকে 4 বার যদি সেবন করান, তাহলে জ্বর ধীরে ধীরে কমে যাবে। এবং যদি জ্বরের মাত্রা খুব বেশি হয়, তাহলে 1 ফোঁটা করে আধ ঘন্টা ছাড়া ছাড়াও 3-4 বার সেবন করালে জ্বর কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তাই আপনারা আপনাদের বাড়ির এই ফার্স্ট এড বক্সে ইউপোটেরিয়াম পার্প 30 মেডিসিনটি অবশ্যই রাখবেন। এরপরে 6 নম্বর যে ওষুধটির কথা বলবো, সেই ওষুধটির সঙ্গে কিন্তু আপনারা সবাই পরিচিত। ওষুধটি হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা আমাদের পেটের যাবতীয় সমস্যার জন্য খুবই কার্যকারী একটি ওষুধ। ধরুন আপনার গ্যাস হয়ে গিয়েছে, বদহজম হয়ে গিয়েছে, অ্যাসিডিটি হয়ে গিয়েছে, আপনার পায়খানা ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, বা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে, যে কোনো রকম পেটের সমস্যার জন্য নাক্স ভূমিকা খুবই কার্যকারী একটি ওষুধ। এই সমস্ত কারণের জন্য নাক্স ভূমিকা 30 আপনারা আপনাদের ফার্স্ট এড বক্সে অবশ্যই রাখবেন। যে কোনো রকম এই পেটের সমস্যা হোক, বা গ্যাস, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা, যে কোনো ধরনের সমস্যা, আপনি হঠাৎ খুব রিচ খাবার খেয়ে ফেলেছেন, বেশি খেয়ে ফেলেছেন, তার ফলে আপনার অ্যাসিডিটি হয়ে গেছে, সেক্ষেত্রেও নাক্স ভূমিকা আপনারা ব্যবহার করতে পারবেন। 1 ফোঁটা করে সারাদিনে 2-3 বার যদি সেবন করেন, তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। নাক্স ভূমিকা অ্যাকিউট এবং ক্রনিক উভয় কেসেই কিন্তু খুব ভালো কাজ করে। যদি আপনার এই ধরনের সমস্যা ক্রনিক হয়, তাহলে নাক্স ভূমিকা 30 1 ফোঁটা করে রোজ রাত্রে 1 বার করে বেশ কিছুদিন সেবন করুন। দেখুন আপনার এই সমস্ত সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরপরের যে মেডিসিনটির কথা বলবো, মেডিসিনটি হলো ইপিকক। ইপিকক যদি দেখা যায় যে কারোর বমি হচ্ছে, আর কি গা গোলাচ্ছে, গা গলিয়ে বারবার বমি হচ্ছে, যেরকমই বমি হোক, খাবার উঠুক বা মুখ দিয়ে বমি শুধু জল বেরোচ্ছে, বা জলের সঙ্গে সবুজ পিত্তরসও বেরোচ্ছে, এই রকম যে কোনো কন্ডিশনে আপনারা ইপিকক 30 ব্যবহার করুন। এবং ইপিকক আপনাদের এই হোমিওপ্যাথিক যে ফার্স্ট এড বক্স, সেই বক্সে অবশ্যই রাখবেন। বাচ্চা হোক, বয়স্ক হোক বা প্রাপ্তবয়স্ক, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই ইপিকক যেই যে বমির যে সমস্যা, সেই সমস্যার জন্য খুবই কার্যকারী একটি ওষুধ। যদি দেখা যায় খুব বমি হচ্ছে, তাহলে ইপিকক 30 1 ফোঁটা করে আধ ঘন্টা বা 15 মিনিট ছাড়া ছাড়া 3-4 বার যদি খাওয়ান, তাহলে এই বমির সমস্যা তৎক্ষণাৎ কিন্তু কমে যাবে। তাই আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে ফার্স্ট এড বক্সে ইপিকক 30 মেডিসিনটি রাখবেন। এরপরের যে মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটি হলো রাস্টক্স। রাস্টক্স খুব ভালো মেডিসিন যে কোনো ধরনের ব্যথার জন্য। আমরা এটাকে পেন কিলারও বলে থাকি। বিশেষ করে ড্যাম্প ওয়েদারে যদি দেখা যায় যে বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে, তাদের হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে রাস্টক্স খুবই কার্যকারী একটি ওষুধ। রাস্টক্স আপনি আর্নিকা এবং রাস্টক্স এই দুটো মেডিসিনও এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রেও আপনারা আপনাদের বক্সে রাস্টক্স 30 মেডিসিনটি রাখবেন। আবার দেখা যায় যে আমাদের শরীরে যেসব ঘামাচির মতো র্যাশ বেরোয়, ধরুন ছোট ছোট দানা বেরোলো, লাল দানা বেরোচ্ছে, গা খুব চুলকাচ্ছে, এগুলো বিশেষ করে ড্যাম্প ওয়েদারে বা ঠান্ডার সময় এই সমস্যাগুলো দেখা যায়। এক্ষেত্রেও রাস্টক্স কিন্তু খুবই কার্যকারী একটি ওষুধ। এবং যে কোনো এই ঠান্ডা বা ড্যাম্প ওয়েদারে যদি এমনি প্রাপ্তবয়স্ক মানুষেরও
সারা শরীরে ব্যথা হচ্ছে, সে ঘুম থেকে যখন উঠে ব্যথা অনুভব করছে, সেক্ষেত্রেও রাস্টাক্স খুব কার্যকারী একটি ওষুধ। এবং স্কিনে যে র্যাশ বেরোয়, র্যাশের ক্ষেত্রেও রাস্টাক্স খুব কার্যকারী একটি ওষুধ। এই সমস্ত ক্ষেত্রে রাস্টাক্স 30 আপনারা 1 ফোঁটা করে সারাদিনে 3 বার যদি সেবন করেন, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই রাস্টাক্স 30 আপনাদের ফার্স্ট এড বক্সে রাখবেন। এরপরে যে মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটি হলো ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা আপনারা মাদার টিনচার ফর্মে আপনাদের ফার্স্ট এড বক্সে রাখবে। যদি দেখা যায় আপনাদের বাড়ির কোনো ব্যক্তির কোনো জায়গায় কেটে গেছে, বা কোনো ঘা হয়েছে, বা কোনো ইনফেকশান হয়ে গেছে, স্কিনে কোনো ইনফেকশান হয়ে গেছে, হ্যাঁ, সেই জায়গায় বা কোনো ফোড়া হয়েছে, ফোড়াটা লাল হয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে খুব ব্যথা, সেই সমস্ত জায়গায় আপনারা ক্যালেন্ডুলা মাদার একটু তুলোই করে নিয়ে লাগিয়ে দিলেন, লাগিয়ে জায়গাটাকে পরিষ্কার করলেন। এবং রোজ যদি এইভাবে দিনে 2 বার কি 3 বার পরিষ্কার করেন, অর্থাৎ ড্রেসিং করেন, তাহলে দেখবেন আপনার এই ফোড়া তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ফোড়ার পাশটা বেরিয়ে যাবে এবং শুকিয়ে যাবে। যদি কোনো কাটা জায়গা থাকে, সেই জায়গাটাকেও আপনি ক্যালেন্ডুলা মাদার তুলোয় নিয়ে পরিষ্কার করুন বা ড্রেসিং করুন, দেখবেন এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আসলে এটা একটা অ্যান্টিসেপটিক বলতে পারেন, হোমিওপ্যাথির একটা অ্যান্টিসেপটিক। এটা যে কোনো ইনফেকশানকে ঠিক করতে এবং হিলিং প্রসেসকে বাড়িয়ে দিতে খুব সাহায্য করে। অনেকের মুখে খুব ব্রণ বেরোয়, সেই ব্রণর বেরিয়ে তাতে পুঁজ জমে যায়, ফেটে যায়, ব্যথা হয়, সেক্ষেত্রে আপনারা তুলোই করে ক্যালেন্ডুলা মাদার নিয়ে সারা মুখে লাগাতে পারেন। ব্রণর সমস্যাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই সমস্ত সমস্যা অর্থাৎ কেটে যাওয়া, ছড়ে যাওয়া, ফোড়ার যে কোনো সমস্যায় আপনারা ক্যালেন্ডুলা মাদার যদি এক্সটার্নাল ব্যবহার করেন, তাহলে আপনাদের এই সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তাই আপনারা ক্যালেন্ডুলা মাদার অবশ্যই আপনাদের ফার্স্ট এড বক্সে রাখবেন। এরপরের যে ওষুধের কথা বলবো, এবং এটি হলো লাস্ট মেডিসিন আপনাদের ফার্স্ট এড বক্সে রাখার জন্য, মেডিসিনটি হলো পোডোফাইলাম। পোডোফাইলাম পেটের যে কোনো সমস্যা, যেমন ধরুন আপনার হঠাৎ লুজ মোশন অর্থাৎ পায়খানা শুরু হয়ে গেছে, পায়খানা দিচ্ছে, পেটে খুব মোচড় দিচ্ছে, পেট খুব কামড়াচ্ছে, সেক্ষেত্রে পোডোফাইলাম খুব ভালো একটি মেডিসিন। বারবার আপনাকে পায়খানায় যেতে হচ্ছে এবং একটু একটু করে পায়খানা হচ্ছে, খুবই অস্বস্তিকর ব্যাপার, আপনি সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা যদি পোডোফাইলাম 30 1 ফোঁটা করে 15 মিনিট কি আধ ঘন্টা ছাড়া ছাড়া 3-4 বার সেবন করেন, দেখবেন আপনার এই পেটের যে সমস্যা, সেই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এর সঙ্গে আপনারা কুর্চি মাদার এই মেডিসিনটিও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ জলে 15 ফোঁটা মিশিয়ে সারাদিনে 2 থেকে 3 বার কুর্চি মাদার আপনারা সেবন করুন এবং পোডোফাইলাম 1 ফোঁটা করে দিনে 3 বার সেবন করুন। 1 থেকে 2 দিন সেবন করলেই দেখবেন আপনার যে পেটের সমস্যা, সেই সমস্যা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল বেস্ট 10টি মেডিসিন, যে মেডিসিনগুলি আপনাদের বাড়িতে রাখা অবশ্যই প্রয়োজন যে কোনো ধরনের প্রাথমিক চিকিৎসার জন্য। অবশ্যই মনে রাখবেন, প্রাথমিক চিকিৎসার জন্য, কোনো জটিল চিকিৎসার জন্য কিন্তু নয়। আপনারা প্রাথমিকভাবে এই সমস্ত ওষুধগুলো প্রয়োগ করে কিছুটা হলেও রিলিফ পাবেন এবং তার পরবর্তীতে আপনাকে কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে যদি কোনো কঠিন কোনো রোগ হয় বা কঠিন কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে। তাই নিজেরা কিন্তু একদম এই ওষুধগুলো দিয়েই সম্পূর্ণরূপে চিকিৎসা করে সুস্থ হব সেই আশা করবেন না, অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করি এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে, তাই অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওয়।